দুই জয়েও কাটেনি ঝুঁকি। বাংলাদেশ এখন তাকিয়ে রয়েছে শ্রীলঙ্কার ম্যাচের দিকে। হারলেই বিদায়, জিতলে সম্ভাবনা টিকে থাকবে। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে এই ছিল বাংলাদেশের সমীকরণ। আবুধাবিতে রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানদের ৮ রানে হারিয়ে হাঁপ ছেড়ে বেঁচেছে বাংলাদেশ। টিকে রয়েছে সুপার ফোরের দৌড়। তবে ৩ ম্যাচের ২টি জিতেও সুপার ফোর এখনও নিশ্চিত নয় টাইগারদের। এখন বাংলাদেশের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের দিকে। টাইগার সমর্থকরা কায়মনোবাক্যে প্রার্থনা করবেন বৃহস্পতিবার আফগানরা যেন শ্রীলঙ্কার কাছে হারে, না হলে বাংলাদেশের ২ জয় কোনো কাজই আসবে না। এই সমস্যাটা হয়েছে মূলত রান রেটের কারণে। প্রথম অবস্থানে রয়েছে আফগানিস্তান, দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, সর্বশেষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। আমাদের সঙ্গে যে কোনো ব্যবধানে জিতলেই বাংলাদেশ শ্রীলঙ্কার সমান ৪ পয়েন্ট হয়ে যাবে আফগানদের। রান রেটে এগিয়ে থাকায় সুপার ফোরে যাবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা, বাদ পড়বে বাংলাদেশ। যদি শ্রীলঙ্কা জেতে তবে তাদের হবে ৬ পয়েন্ট, আফগানিস্তানদের ২ আর বাংলাদেশের হবে ৪ পয়েন্ট। সেক্ষেত্রে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে সুপার ফোর খেলবে, বাদ পড়বে আফগানিস্তান। আরেকটা সমীকরণ আছে, আফগানিস্তান অনেক বড় ব্যবধানে জিতে যায় আর যদি শ্রীলঙ্কা নেট রানের বাংলাদেশের নিচে চলে যায় তবে টাইগাররা সুপার ফোরে উঠবে, বাদ পড়বে শ্রীলঙ্কা। তবে সেই সমীকরণ অনেক কঠিন, কেননা বাংলাদেশ শ্রীলঙ্কার থেকে রান রেটে অনেক পিছিয়ে। সহজ সমীকরণ হলো শ্রীলঙ্কার কাছে হারবে আফগানিস্তান, তাহলে আর কোনো হিসেব নিকেশ ছাড়াই সুপার ফোরে উঠবে বাংলাদেশ।